আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে যে বিষয়টা আলোচনা করতে চাইছি, আমার ছোট্ট একটা হ্যাচারি আছে, আপনারা জানেনই, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুরে। তো আপনারা সম্পর্কে আমি মাল দিয়ে আছি, হয়তো মানিকেশ্বর, ফকিরগঞ্জ, অভয়পুর, এটা মানে লোকেল সাইড প্লাস আপনারা সব খারুটিয়া, মঙ্গলদৈ, গরম এগুলো সাইডে মাল দিয়ে আছি। তো যাই হোক, ছোট্ট একটা হ্যাচারি চলে, আমি 40 থেকে 45,000 টিম আমার ইনকিউবেটারে সবসময় থাকে। তো বিশেষ করে আমি যেটা বলতে চাইতেছি, এই কামগুলো মানে কি ফার্ম করেন বা মুরগি পালেন, এই কামগুলো বিশেষ করে যদি আপনার ইন্টারেস্ট না থাকে, কামের প্রতি চাহিদা না থাকে বা ভালো লাগা বস্তুটা না থাকে, এই কামগুলো প্রচুর প্রচুর কষ্ট মিলে মনে হয়। আর এই জন্য কষ্ট মিলে মনে হবো, বিশেষ করে এই ডিমটা আমার আনে 80 কিলোমিটার দূরে থেকে, আর এই ডিমটা আমি নিজে কালেক্ট করি। তার মানে ছোট ডিম যাতে না এসে বড় ডিম, ভালো সাইজের ডিম আনা যায়, বড় ডিম আনা যায়। এটা ডিমগুলো দেখতে পাচ্ছেন, বড় ডিম আনলে হয়তো বাচ্চাগুলোর সাইজ বড় হবো, হয়তো 2 মাসের জায়গায় বা 2.5 মাসের জায়গায় 2 মাসে আমরা মালটা পুরো বড় দেন। তারপরে আমি ডিমটা তো ভাগে ভাগে দিয়ে থাকা লাগবে, যেহেতু আমি একদিন ডেলি বা একদিন পরে পরে আমি বাচ্চা পাই আছি, বা ওই হিসাবে আমি কাস্টমারের মতো নিজের সিঙ্গে থেকে নিজের ভার মতো বাচ্চা দিয়ে আছি। কাস্টমারও খুশি, হয়তো আমি বেশি আরাম পাই। তারপরে আপনার যেগুলো ট্রেগুলো আছে, এই ট্রেগুলো আপনার প্রত্যেকটা হ্যাস হওয়ার পরে ট্রেগুলো সাফা করা লাগে। এটা যদি সাফা না করি, নেক্সট আমার বাচ্চাগুলো হয়তো এগোবো বা লেত্রা হবো, সে দুর্গন্ধ হলো, তাতে সেটা না হয়, তার জন্য আমি সাফা করে রাখি। তো সাবসিকন যদি না করি, হয়তো হ্যাচারি অত একটা সুবিধা মানে ভালো লাগবো না, বা মানুষ তো আইসেই থাকে প্রত্যেক দিন 8জন 10জন 12জন করে মানুষ এসে থাকে, আপলোড করে থাকে। এই লেত্রাগুলো দেখলে একটু খারাপও পাবো বা নিজেরও খারাপ লাগবে, তাই এটাও সাফা করা লাগে। তারপরে বাচ্চা হয়তো একদিন আগেই বুকিং হয়ে থাকে বা কত অ্যাডভান্স দেওয়া থাকে, হয়তো যদি আপনারা অ্যাডভান্স করতে ভয় পেতেছেন, অ্যাডভান্স করার ভয়ের কোনো কারণ নাই। বা কিছু আছে অ্যাডভান্স না করে মাল পাঠাতে পারি না, যেরকম যাও কালকে খাইরুপে দেওয়া হাঁসের বাচ্চা পাঠাচ্ছিলাম আমি 400, তো মালটা অ্যাডভান্স দেওয়ার কথা আসলে দিছিল না। যখন খারুপেটিয়া গাড়ি সুপারে দেওয়া হয়েছিল, সুপারে থেকে নামানোর পরে সুপারওয়ালা বা কন্ট্রাক্টরের লগে পয়সাটা দেওয়ার কথা ছিল, কিন্তু পয়সাটা দেয়নি, না দিয়া মালটা ঠকানোর ইচ্ছা ছিল, তার পয়সাটা দিব না। তো যাই হোক, পয়সাটা আমি মালটা রিটার্ন গাড়ি আলাদা দেওয়া গাড়ি উঠাই, তারপরে মালটা খারুপেটিয়া অন্য জায়গায় 3 টাকা পার পিস লস দিয়ে আমি মালটা নিয়েছি। তো তাই অ্যাডভান্স না দিয়ে বর্তমানে অর্ডার নিয়ে নেয়, হয়তো অ্যাডভান্স না দিয়ে আপনারা অর্ডারও করবেন না। তো অর্ডার বর্তমানে অ্যাডভান্স ছাড়া অর্ডার নিতেছি না, মানে কাঁচা মাল অল্প সমস্যা হয়। আর যেগুলো অর্ডার পেয়ে আসি, অ্যাডভান্স নিয়ে আসি, ওই হিসাবে ঠিক টাইম মতো ঠিক সময়ে বাচ্চা দিয়ে আসি। তো আপনারা কী ধরনের ভিডিও লাগে, বা হয়তো বেমার আজার, হাঁস এবং মুরগির কী ধরনের বেমার হয় বা কী ওষুধ খেলে এখন করে ভালো হয়, তো যতটুকু জানি নিজের ঠিকা হেল্প করার চেষ্টা করবো। আর ভিডিও কী ধরনের লাগে আপনি করেন, কী বেমারের বা কী ধরনের কতদিনে গরু আসে বা মালের রেট কী ধরনের ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন, ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে হয়তো এইখানেই শেষ করি, বিতংভাবে আলোচনা করি না, কিন্তু আপনাদের কমেন্টের উপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। MS এগ্রো ফার্ম পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন।